হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আমার শ্বশুরবাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী সেলিব্রেশনের কিছু মুহূর্ত শেয়ার করব। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে এখানে চলে এসেছিলাম যে প্রথমে তালটাকে মেরে নেব। তোমরা হয়তো আমার তালের বড়া বানানোর ব্লগে দেখেই থাকবে, আমি পুরো রেসিপিটা শেয়ার করেছি। বাট এখানে খুবই সকাল সকাল উঠে এই কাজগুলো মানে জোগাড়ের কাজগুলো কিছুটা না করে নিলে খুবই মুশকিল হয়ে যেত, তাই জন্য আমি সকাল সকাল উঠে এইসব কাজগুলো করে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে একটুখানি জলটা যাতে শুকিয়ে যায় সেই জন্য ওটাকে ফুটিয়ে নিয়েছিলাম, নারকেল কুড়ে নিয়েছিলাম, যা যা দরকার নারকেল নাড়ু, তারপর গুজিয়া, এই সব কিছুর জন্য এখানে আমি গুজিয়ার পুরটা তৈরি করে নিচ্ছি। গুজিয়ার রেসিপিটা আমার চ্যানেলে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আমি আর দিদি মানে আমার যা, আমরা দুজন মিলে এখানে নারকেল নাড়ু প্রথমে বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি বানিয়েছিলাম গুজিয়া, যেটার জন্য ময়দাও ভালো করে মাখতে হয়েছিল। এটার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। এই সব বানিয়ে নেওয়ার পর পুরোটা বানিয়ে নেওয়ার পর আমরা ভেজে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, কারণ এখানে কয়েকটা রান্না করে নেওয়ার পরেই আমরা দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে পারবো। আর একটা সময় পুজোর ব্যবস্থা করার ছিল, কারণ লোকের বাড়িতে পুজো দিতে যাওয়ারও ছিল, নিজেদের বাড়িতে পুজো করার ছিল। তো সব ঠাকুরের জন্য এখানে খাজা বানিয়েছিলাম, সব কিছু রেডি হয়ে যাওয়ার পর আর দুপুরবেলা আমাদের বাড়িতে হয়েছিল ছেলেদের জন্য, তারা ভাত খেয়েছিল, তো হয়েছিল ভাত আর নিরামিষ মাছের তরকারি। সেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করব আমি কিছুদিন বাদেই। তো এরপর আমি আবার স্নান করে আমার জামা কাপড় পাল্টে চলে এসেছি, কারণ যেহেতু আমি দুপুরবেলা ভাতের রান্না বান্না করেছিলাম, তো সেই জামা কাপড় পরে তো আর ঠাকুরের জন্য আবার রান্না বান্না করা যায় না, তাই চট করে রেডি হয়ে চলে এলাম এখানে। আমি প্রথমেই যে কাজটা করেছিলাম, চালটা ভিজিয়ে দিয়েছিলাম, কারণ চাল কলা মাখা বানাবো বলে। আর তালের লুচির জন্য তালের ময়ানটা মা দিয়েই রেখেছিলেন, বাট ওপরে একটু ঘি মাখিয়ে রাখতে হতো, সেটা মেখে দিলাম। তারপরে এমনি লুচির জন্য আমি প্রথমে ময়দা, তার মধ্যে চিনি, আর চিনি দিলে না বেশ লুচিটা খেতে ভালো লাগে, যেহেতু কোনো নুন বা কিছুই দেওয়া হচ্ছে না। আর দিয়েছিলাম এর মধ্যে ময়দা আর চিনি আর ঘি দেওয়ার পর জল দিয়ে ভালো করে মেখে তার উপরে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি দেখতে পাচ্ছ তৈরি করে নিচ্ছিলাম মালপোয়া আর বানানোর জন্য ব্যাটারটা। তোমরা তালের মালপোয়া বানাতে পারো, আমার আর সময় ছিল না বলে আমি এক ধরনের মালপোয়াই বানিয়েছিলাম। তো এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর দুধ দিয়ে ভালো করে এর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তার আগে শুকনোটাই মেখে নিয়েছিলাম। তারপরে দুধ দিয়ে জিনিসটার কনসিস্টেন্সিটা এমন থাকবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আর যেন খুব বেশি মোটাও না হয়ে যায়। এই সব কিছু তৈরি করে ঢাকা টাকা দিয়ে আমি তালের বড়া বানাতে চলে গিয়েছিলাম। তারপরে পট পট করে তালের বড়াগুলো বানিয়ে নিলাম। তালের বড়া লুচি বানানোর সময় আর আমি ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছিল। তালের বড়া, এদিকে মালপোয়া, তারপরে দু ধরনের লুচি, ওদিকে দিদি ক্ষীরের পায়েস, আর মানে ক্ষীরের না, চালের পায়েস আর ছানার পায়েস এইগুলো বানাচ্ছিল, সুজি বানিয়েছে। ওইগুলোর ভিডিও আর করাই হয়নি, লুচির ভিডিও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের গপু বসে আছে আর আমি এখানে দুটো তিনটে থালা রেডি করছি, কারণ বিভিন্ন জায়গায় আমরা পুজো দিই, তো সেইগুলোর জন্য সব কিছু আমি তৈরি করছিলাম। সব কিছু রান্নাঘরে নিয়ে চলে এসেছি, তখনও কেকটা তৈরি হয়নি। কেকটা ওদিকে দিদি আর মা দুজন মিলে বানাচ্ছেন, আমি এখানে একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, যাতে এখানে মার পুজো করতে সুবিধা হয়, কারণ ছোট ঠাকুর ঘর তো, আর না গোছালে ঠাকুরকে ভোগই বা নিবেদন কীভাবে করবে। এখানে এটা গোপুর নতুন ড্রেস, আমি সব কিছু রেডি করে সব কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ, পায়েস, ছানার পায়েস, সব কিছু এখানে রেডি করে ঢাকা দিয়ে লাল শালু দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো মাও রেডি হয়ে চলে এসেছে, এবার মা পুজো স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড আমাদেরকে একটু ধুনুচিটা ধরিয়ে দিতে সাহায্য করছে, কারণ আমি আবার রেডি হতে গেছিলাম, কারণ পাশের বাড়িতে যেতে হবে তাই। চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। বাই।